আপনাদেরকে দেখাবো যে কি করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন 2023 সালের নতুন নিয়মে এবং সঠিক পদ্ধতিতে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে কি করে সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন এবং কি করে একটা জিমেল আইডি অ্যাকাউন্ট ওপেন করে বা জিমেল রেডি করে বানিয়ে ইউটিউব চ্যানেল ওপেন করে পুরো সেটিং সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করছি যে কি করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নতুনভাবে। তার জন্য আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু যে আপনার ইউটিউব ব্রাউজার ইউটিউব যে অ্যাপসটা আছে সেই ইউটিউব অ্যাপসটা ওপেন করবেন। ইউটিউব অ্যাপস ওপেন করার পর আপনার যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। নিচের দিকে দেখবেন প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করার পর দেখবেন যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর প্লাস বটনে ক্লিক করবেন। প্লাস বটনে ক্লিক করার পর আপনার যে মোবাইলের যে লক যে আছে, যে পাসওয়ার্ড পিন কোড আছে, সেই লকটা আনলক করে নেবেন। ব্যাস হয়ে গেল। তারপরে আপনার মোবাইলটার লক খুলে গেল। খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে নিচের দিকে লেখা থাকবে, দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন। এখানে দুটো বক্স আসলো, বক্সের মধ্যে প্রথমে হচ্ছে ফার্স্ট নেম আপনার যা থাকবে সেটা লিখবেন, আর সারনেম আপনার যা সারনেম থাকে সেটা লিখবেন। নেম আর সারনেম লেখার পর নিচের দিকে দেখবেন যে নেক্সট বটনে ক্লিক করবেন। নেক্সট বটনে ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ আপনার যেটা সেটা দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে নিচে দেখবেন জেন্ডার আছে, জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের বটনে ক্লিক করে নেবেন নেক্সট। এখানে দেখবেন দুটো অলরেডি দেওয়া আছে মেল আইডি, দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি প্রথমে একটা সিলেক্ট করলাম, তারপর নেক্সট। এবারে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড, নাম্বার, ক্যাপিটাল, স্মল লেটার বিভিন্ন রকমের দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন। এই পাসওয়ার্ডটা আপনি একটা আপনার নোটবুকের মধ্যে লিখে রাখবেন। এই পাসওয়ার্ডটা পরবর্তীতে কিন্তু আপনাকে দরকার হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখবেন ইয়েস আই অ্যাম ইন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সট বটনে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক পরে কিছুটা নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন মোর অপশানে ক্লিক করবেন। এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই বক্সটায় ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করলেন, আপনার মেল আইডিটা তৈরি হয়ে গেল। দেখুন এইভাবে একটা ইন্টারফেস আসবে। যখন আপনার মেল আইডিটা আসলো, ঠিক আছে, কী নামে খুলছিলাম, যে মেল আইডিটা থাকবে সেই মেল আইডিতে আমি ক্লিক করে নেব। ক্লিক করলাম, আপনি ইউটিউবের মধ্যে সেই মেল আইডিটা সেভ হয়ে গেল। এইবার কি করতে হবে, ঠিক এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখা দেবে। লোগোতে ক্লিক করার পরে আপনি নিচে দেখবেন এইখানে অপশান আছে ক্রিয়েট চ্যানেল। এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট খুলে গেল, হয়ে গেল। এইবার কিছু জিনিস আছে সেগুলো আপনাকে সেভ করতে হবে। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে আবার আপনি এডিট করবেন। এডিটের মধ্যে দেখবেন যে আপনার নাম সেভ হয়ে গেছে, ইউআরএল, হ্যান্ডেল সব কিছু সেভ হয়ে গেছে। ডিসক্রিপশনে লিখবেন আপনার কি চ্যানেল কোন ক্যাটাগরির মধ্যে থাকে সেই সমস্ত বিস্তারিত লিখবেন। এখানে আর কোনো কিছু সেরকম কিছু করার নেই। আর এখানে আছে প্রোফাইল পিকচার যে কোনো একটা দিয়ে দেবেন। আমি একটা দিয়ে দিচ্ছি, একটা আমার সুবিধার্থে, যে এটা দিলাম, এটা একটা প্রোফাইল পিকচার।
এইভাবে সমস্ত কিছু সেভ করে নেবেন। আমাদের এখানকার কাজ শেষ। এখন সোজাসুজি আমি চলে যাব গুগল ক্রোমে। এই গুগল ক্রোমে আমাদের সব কাজ হবে এখানেই। তাহলে আমি গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে আসার পরে ইউটিউব সার্চ করলাম, youtube.com। youtube.com সার্চ করার পরে ঠিক সোজা উপরের দিকে দেখবেন 3টা ডট আছে। 3টা ডটের মধ্যে দেখবেন, চেক করবেন যে আপনার সাইটটা কি ডেস্কটপ সাইট করা আছে কিনা। যদি ডেস্কটপ সাইট করা না থাকে তাহলে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন, এই বক্সে ক্লিক করে নেবেন। তাহলে এরকম একটা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যেরকম দেখানো হয় ঠিক সেরকম দেখানো যাবে এখানেই। ঠিক এই লোগোর মধ্যে ক্লিক করবেন। লোগোর মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করুন। আর এখানে একটা অপশন দেখবেন, অ্যাড অ্যাকাউন্ট, ইউজ আনাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আপনার যে মেল আইডিটা ছিল সেই মেল আইডিটা এখানে লিখবেন। দেখুন সোজাসুজিভাবে এখন গুগল ক্রোমে নিয়ে যাচ্ছি। গুগল ক্রোমে আপনার ইউটিউবের সমস্ত সেটিং ওইখানে, সেই সেটিংগুলো এখন করছি। সেটিংগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সেটিংগুলো ঠিকঠাকভাবে বসাবেন। দেখুন এখানে এসে এখানে লিখবেন youtube.com। আপনি লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে দেখবেন যে ভিউ ইয়োর চ্যানেল। ভিউ ইয়োর চ্যানেলে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। তার আগে ওয়াইটি স্টুডিও একটা অ্যাপস, সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সেখানে আবার মেল আইডিটা ক্লিয়ার করে রাখবেন। আচ্ছা, তাহলে এখানে প্রথমে দেখা যায় এখানে কিন্তু সমস্ত কিছু আপনি দেখতে পাবেন, পুরো ডিটেলস। এখানে সেরকম কিছু নেই প্রথমেরটাতে। পরেরটাতে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার প্রোফাইল পিকচার আর ব্যানার ইমেজটা সেভ হলো কি না সেটা চেক করে নেবেন, নাহলে আপনি সেভ করে নেবেন এখান থেকেও। বেসিক ইনফো লাস্টে এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে আপনার চ্যানেলের নাম, হ্যান্ডেল সব কিছু আছে, ডিসক্রিপশন। নিচে দেখবেন একটা সেটিংগুলো অপশান আছে, এই যে কোনারে নিচে দেখে সেটিংয়ে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে নিচের দিকে দেখবেন চ্যানেল। সেই চ্যানেলে ক্লিক করার পরে কান্ট্রি, যে আপনি কোন জায়গায় বাস করেন, কোন দেশে। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়াতে আপনার যে কান্ট্রি থাকবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এই অ্যাডভান্স সেটিংয়ে এখানে দেখবেন যে এখানে 3টে অপশান আছে, যে আপনি কোন কার জন্য ভিডিওগুলো বানাচ্ছেন, ছোটো ছোটো বাচ্চাদের নাকি বড়দের নাকি সবাই দেখতে পারে, তার জন্য আপনাকে এই 3টে অপশান দেওয়া আছে। আপনি মাঝখানেরটা ক্লিক করুন। মাঝখানেরটা ক্লিক করলে কী হবে, মাঝখানেরটা এটা একটা এমন একটা অপশান যে এর মানে হলো আপনি যে ভিডিও ছাড়বেন সেই ভিডিও সবাই দেখতে পাবে, ছোট বাচ্চা বয়স্ক সবার জন্য, আপনি সবার জন্য ভিডিও বানাচ্ছেন। তারপর ঠিক নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখানে দেখবেন সেভ আছে, সেভ করলে সেভ করবেন, না হলে পরেরটাতে আসবেন। পরেরটাতে আসে দেখবেন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তাহলে স্টেপ 1টা এনাবেল করা আছে, স্টেপ 2টাও এনাবেল করতে হবে। স্টেপ 2টা এনাবেল করার জন্য আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা কী জিনিস সেটা আমি বলতেছি। মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে এই কারণে, সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন না করা থাকলে আপনি কোনো সময় আপনার ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করতে পারবেন না, থাম্বনেল সেভ হবে না। আর থাম্বনেল হচ্ছে মানে ভিডিওর যে ব্যানারটা, ভিডিওর যে থাম্বনেল হচ্ছে ভিডিওর যে পোস্টার, সেই পোস্টারটা সেভ হবে না যদি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করা না থাকে। তাহলে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নেবেন। আমি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে দেখছি, আমি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতেছি। তাহলে উপরেরটাই থাকবে, এখানে ইন্ডিয়া সিলেক্ট ক্রস ইন্ডিয়া থাকবে, নিচে মোবাইল নাম্বারটা দিতে হবে। আমি মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি। গেট ওটিপি, গেট কোড। দেখবেন যে আপনার মোবাইলে 6 সংখ্যার কোড আসছে, সেই 6 সংখ্যার কোডটা দিতে হবে এখানে। তাহলে কোড দিয়ে আমি সাবমিট করে দিচ্ছি। বাস, ফোন নাম্বার ভেরিফাই, ওকে রাইট হয়ে গেছে। আর কিছু করতে হবে না, শুধু একটু ব্যাক করে নেবেন।
ব্যাক করে নেওয়ার পরে এখানে দেখবেন অ্যানাবেল হয়ে গেছে। ঠিক পরেরটা নিচেরটাও একইভাবে অ্যানাবেল করে নেবেন। সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ভালো ভিডিও বা ভালো পারফরমেন্স করতে থাকেন, করতেই এটা পরবর্তীতেও আপনি অ্যানাবেল হওয়ার চান্স থাকে। আর যদি না হয় তাহলে এটাকে আপনাকে একটা মেল আইডির মাধ্যমে ভেরিফিকেশন করতে হয়, ভিডিও বা আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয়। সেটা নিয়ে কোনো চাপ নেই, এটা পরবর্তীতে দেখা যাবে। এইভাবে নিচের দিকে দেখবেন সেভ আছে, সেই সেভ বাটনে ক্লিক করে নেবেন। বাস, এটা সেভ হয়ে গেল। অ্যাডভান্স সেটিংয়ে আসবেন। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে এখানে দেখবেন যে একটু জুম করে দেখাচ্ছি, পাশে দেখবেন ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে চাচ্ছেন। আমি যেরকম এটা বানালাম লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের মধ্যে দেখি আমি কিছু আছে কি না। এখানে আমি হাউ টু অ্যান্ড স্টাইল এটা সিলেক্ট করে নিলাম। ভিডিও ল্যাঙ্গুয়েজ কী থাকবে, মানে ভিডিও আপনি কোন ভাষায় ভিডিও বানাবেন, বাংলা না হিন্দি, সেটা আপনাকে সিলেক্ট করুন। আমি এখানে ভিডিও ভাষা বাংলার সিলেক্ট করে নিলাম। তারপরে দেখবেন পাশের বক্সে আবার আছে একটা ক্যাপশন সার্টিফিকেশন, এইটাতে ক্লিক করবেন। এটা নন থাকবে। তার ঠিক নিচের দিকে দেখবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, তার নিচের দিকে দেখবেন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, সেটা আপনি ইংলিশ করতে পারেন, বাংলাও করতে পারেন। ইংলিশ দেখবেন ইংলিশ ইন্ডিয়া করে দিলাম। বাস, এখানকার সেরকম আর কোনো কিছু নেই, এখানে সেভ করে দিলাম। আবার সেটিংয়ে আসলাম। সেটিং আসার পরে আবার পারমিশন, ডিফল্ট পারমিশন এখানে দেখছি। পারমিশনে আসার পরে দেখবেন এরকম আপনার চ্যানেলের নাম, আপনার মেল আইডি সমস্ত কিছু ঠিক আছে কি না সেটা দেখতে পাবেন। তারপরে কমিউনিটি এখানে এসে দেখবেন। বাস, এতটুকুই আপনার কাজ। এই কাজটা করলে আপনার চ্যানেলের সমস্ত রকমের সেটিং হয়ে গেছে। এইবার আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন।